গীতায় বলা আছে, ভগবান বারবার শত্রু বিনাশ করার জন্য অধর্মকে নষ্ট করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন। কিন্তু ভগবান শুধুমাত্র কি বিনাশের জন্যই আসেন? না, ভগবান শুধু বিনাশের জন্যই আসেন না। ভগবান একজন প্রিয় ভক্তের ডাকে অবতীর্ণ হয়েছেন। একজন প্রকৃত ভক্তের ডাকে ভগবান আসেন। ভগবান যেমন শত্রু বিনাশের জন্য আসেন, সেরকমই প্রকৃত ভক্তের ডাকে ভগবান আসেন। ভক্তের ভালোবাসা, তার ভক্তি আস্বাদন করবেন বলেও আসেন। যেমন নরসিংহ অবতার হয়েছিল কারণ তার পরম ভক্ত প্রহ্লাদ ডেকেছিলেন। চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন কারণ আদ্বৈত আচার্য ডেকেছেন। শ্রীকৃষ্ণ অবতার হয়েছিল কারণ বৃষিয়া সুতপা ডেকেছিলেন। তাহলে জগন্নাথ দেবকে কে ডেকেছেন জানেন? জগন্নাথ দেবকে অনেকেই ডেকেছেন। ব্রহ্মা, মহারাজ ইন্দ্রদুম্ন, নারদ মুনি, পার্বতী অর্থাৎ মাতা সীতার ডাকে তাদের অনুরোধের জন্য ভগবান জগন্নাথ দেব অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে। ব্রহ্মা যখন কলিযুগের সৃষ্টি করছিলেন, সেখানে তিনি জীবের সৃষ্টি করছিলেন। তখন তিনি দেখছেন আর ভাবছেন, এই যুগে তো জীবেরা প্রচণ্ড কষ্ট পাবে, জীবন নরক হয়ে যাবে। তখন তিনি আর জীবের সৃষ্টি করতে চাইছিলেন না। তিনি ভাবছেন, এই কলিযুগে জীব উদ্ধার কি করে পাবে। তাই তিনি ভগবানের ধ্যানে বসে গেলেন। ভগবান প্রসন্ন হলেন ব্রহ্মা ধ্যানে। ব্রহ্মা ভগবানকে অনুরোধ করলেন, প্রভু, এই জীবেদের কিভাবে উদ্ধার হবে? এই মায়ার জাল থেকে কিভাবে মুক্তি পাবে প্রভু? ভগবান প্রসন্ন হয়ে বললেন, তুমি ভেবো না, আমি লীলাচল ধামে জগন্নাথ দেবরূপে অবতীর্ণ হব। যারা আমার শরণে আসবে, যারা আমার শুদ্ধ মনে দর্শন করবে, তাদেরই মুক্তি হবে। সেই শুনে ব্রহ্মাজি সাথে সাথে লীলাচল ধামে চলে গেলেন এবং তপস্যা করতে লাগলেন। তখন ভগবান লক্ষ্মীনারায়ণ রূপে রত্ন সিংহাসনে বসে ব্রহ্মাকে দর্শন দেন এবং তাকে চিন্তা করতে বারণ করেন। তিনি বলেন, তুমি চিন্তা করো না, আমি এই লীলাচল ধামে সব সময় বিরাজমান থাকব। আমায় যে দর্শন করবে তাদের আর এই জগতে জন্ম নিতে হবে না। এরকম জগন্নাথ দেব নারদ মুনি এবং মাতা পার্বতীর জন্য এসেছেন। সেই কথা আমি আপনাদের দ্বিতীয় পার্টে শোনাবো। এই স্টোরিটি ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।